পরবর্তী ছবি আপনাদের দেখাবো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ইতিমধ্যেই বেরিয়ে পড়েছেন পরিদর্শনে। ইচ্ছা করে করে এগুলো, ছবি তোলে না, তোলে না। নাগরাকাটায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাসি মারার পর নাগরাকাটায় মুখ্যমন্ত্রী সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। ফের একবার বিপর্যস্ত উত্তরবঙ্গে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল তিনি হাসিমারায় গিয়েছিলেন, সেখানে সুভাষিনী চা বাগানের যারা ক্ষতিগ্রস্ত চা শ্রমিক তাদের পরিবারের সঙ্গে তিনি দেখা করেন, সেখানে তিনি ত্রাণ বিলি করেন। সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরেছি এবং আজও তার একাধিক ত্রাণ বিলি কর্মসূচি রয়েছে। তিনি দুর্গত এলাকায় যাবেন, সেখানে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলবেন, তাদের কি সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে সব রকমভাবে সেটা তিনি দেখবেন। পাশাপাশি তাদের কি চাই সেই সম্পর্কেও তিনি জানবেন বলেই খবর পাওয়া যাচ্ছে। সেই ছবি আপনারা দেখছেন। নাগরাকাটায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাসি মারার পর তিনি সেখানে গিয়ে পৌঁছেছেন। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত আমাদের জানাবেন। শ্রেয়সী, দেখো এই মুহূর্তে মুখ্যমন্ত্রী তিনি হাজিপাড়ার যে জায়গাটা সেই জায়গাটা থেকে পেরিয়ে তিনি এই মুহূর্তে বামুনডাঙ্গাতে যাবেন। তিনি সেখানে তার কর্মসূচি রয়েছে। এই যে ব্রিজে দেখতে পাচ্ছেন মুখ্যমন্ত্রী এই মুহূর্তে তিনি আসছেন পায়ে হেঁটে। এই ব্রিজটা যে অংশটা দেখা আমরা যে অংশটা দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছি, সেই অংশটা থেকে ব্রিজটা কিন্তু অর্ধেকটা পুরো ভাঙা এবং এইখানে কিন্তু কার্যত যে জলের অর্থাৎ ভুটান পাহাড় থেকে আসা যে জল, ভুটান থেকে আসা যে জল, সেই জলের তোড়ে কিন্তু কার্যত ব্রিজে কিন্তু একটা বড় অংশ কিন্তু একদম পুরো ভেঙে গিয়েছিল এবং সেইখান দিয়ে সেই যে ভাঙা যে ব্রিজ, মুখ্যমন্ত্রীর যে গাড়ি সেই গাড়ি অন্য পাড়ে রাখতে হয়েছে, রেখে তিনি এই মুহূর্তে ভাঙা ব্রিজের মধ্যে থেকে তিনি কিন্তু এই মুহূর্তে ভাঙা ব্রিজটাকে একটা টেম্পোরারি একটা স্ট্রাকচার তৈরি করা হয়েছে এবং সেখান থেকে তিনি পায়ে হেঁটে তিনি এপাশে আসছেন এবং এখান থেকে তিনি যাবেন বামুনডাঙ্গার দিকে, যেখানে কিন্তু কার্যত কিন্তু একেবারে বিধ্বস্ত অবস্থায় রয়েছে। সেখানে মানুষ তারা কিন্তু গৃহহারা হয়ে রয়েছেন। তারা মুখ্যমন্ত্রী দেখতে পাচ্ছে যে মুখ্যমন্ত্রী তার সঙ্গে ডিজি রয়েছেন এবং এক্ষেত্রে জেলা শাসক রয়েছেন, সচিব রয়েছেন, তারা প্রত্যেকে কিন্তু এই মুহূর্তে এখানে আসছেন। তারা এই মুহূর্তে নাগরাকাটার একেবারে ভেতরের যে জায়গাটা সেই জায়গায় তিনি পৌঁছাবেন। দেখতে পাচ্ছেন যে টেম্পোরারি যে সিঁড়িটা তৈরি হয়েছে সেই সিঁড়িটা দিয়েই কিন্তু তিনি এই মুহূর্তে নামছেন এবং নেমে তিনি যে ভাঙা ব্রিজ, সেই ভাঙা ব্রিজের যে অংশটা, যেখানে ব্রিজের যে ভাঙা ব্রিজের যে জায়গাটা সেই জায়গাটা তিনি এই মুহূর্তে পরিদর্শন করছেন এবং তারপরে এই মুহূর্তে কিন্তু কার্যত পাড়ের যে জায়গা, যেখানে এই মুহূর্তে যারা মজুরা তারা যেখানে কাজ করছেন সেই জায়গাটা তিনি, যে শ্রমিকরা যেটা কাজ করছেন সেই জায়গাটা তিনি এই মুহূর্তে কিন্তু দেখছেন এবং তাদের সঙ্গে তিনি কথা বলছেন। রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস এই মুহূর্তে তার সঙ্গে রয়েছেন, ডিজি রয়েছেন এই মুহূর্তে সেখানে এবং এই মুহূর্তে কিন্তু তাদের সঙ্গে তিনি কথা বলছেন। কথা বলে এই মুহূর্তে বামুনডাঙ্গা যে গ্রাম সেই গ্রামের দেখো তিনি হেঁটে আসছেন, হেঁটে এসে বামুনডাঙ্গা যে গ্রাম সেই গ্রামের দিকে এই মুহূর্তে কিন্তু তিনি যাচ্ছেন এবং তারপরে কিন্তু সেখান থেকে সেক্ষেত্রে তাদের সঙ্গে কথা বলবেন, তাদের সমস্যার কথা জানবেন। দেখতে পাচ্ছেন রাস্তা দিয়ে হেঁটে এই মুহূর্তে মুখ্যমন্ত্রী তিনি আসছেন এবং এখানে কিন্তু কার্যত তিনি সাধারণ মানুষের সঙ্গে কথা বলবেন। যেটা জানা যাচ্ছে বামুনডাঙ্গা যেটা ছিল একেবারে মডেল গ্রাম, সেই মডেল গ্রামটা কিন্তু এই মুহূর্তে একেবারে ধ্বংস তছনছ হয়ে গেছে। এমনকি এখানে যে টুন্ডি বস্তি, যে এলাকা টুন্ডি বস্তি বলে এই যে জায়গাটা, সেই জায়গাটার মধ্যে দিয়ে এই মুহূর্তে কিন্তু মুখ্যমন্ত্রী তিনি যাবেন এবং সেখান থেকে গিয়ে কিন্তু কার্যত তিনি বামুনডাঙ্গা যে গ্রাম সেই গ্রামে পৌঁছবেন। টুন্ডি বস্তিতে কিন্তু গতকাল রাতেও কিন্তু সেখানে আমরা যেটা জানি যে গতকাল রাতেও সেখানে কিন্তু হাতির দল ঢুকেছিল। ফলে একদিকে যেমন বিধ্বস্ত অবস্থা রয়েছে, চারিদিকে ভাঙা বাড়ি, একদিকে যেমন বিধ্বস্ত অবস্থা রয়েছে, ঠিক তেমনই কিন্তু অন্যদিকে তোমাকে জানিয়ে রাখবো যে এক্ষেত্রে কিন্তু বন্য প্রাণীরাও তারা কিন্তু এখানে আসছে। ফলে সামগ্রিকভাবে সমস্যা মিলে এই মুহূর্তে সবকিছু কিন্তু কার্যত প্রায় 6 কিলোমিটার রাস্তা এই মুহূর্তে গাড়িতে যাবেন মুখ্যমন্ত্রী এই পাশ থেকে এবং তারপরে কিন্তু কার্যত সেখান থেকে তিনি বামুনডাঙ্গা যে গ্রাম সেই গ্রামে কিন্তু তিনি পৌঁছচ্ছেন। একেবারে শ্রেয়সী, তোমার মাধ্যমে সেই ছবি আমরা দেখছি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ইতিমধ্যেই নাগরাকাটায় পৌঁছে গিয়েছেন এবং এরপর তিনি বামুনডাঙ্গায় যাবেন। আপনারা জানেন যে নাগরাকাটার বামুনডাঙ্গা গ্রাম, সেই গ্রাম সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে উত্তরবঙ্গের এই দুর্যোগে এবং সেই গ্রাম তিনি পরিদর্শন করবেন। সেখানে এখনও মানুষ গৃহহীন, সহায় সম্বলহীন, তাদের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দেখা করবেন এবং তাদের সঠিকভাবে তাদের কাছে গিয়ে সমস্ত সরকারি সাহায্য পৌঁছচ্ছে কিনা, তাদের আর কি প্রয়োজন আছে সেই পুরো বিষয়টাই সরেজমিনে খতিয়ে দেখবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন নাগরাকাটায়। গতকাল তিনি গিয়েছিলেন হাসিমারায় সুভাষিনী চা বাগান, সেই চা বাগানের শ্রমিকদের সঙ্গে তিনি দেখা করেছিলেন, দুর্গত এলাকা তিনি ঘুরে দেখেছিলেন আর এরপর আজ তার এই নাগরাকাটার সফর, তিনি ইতিমধ্যে সেখানে পৌঁছে গিয়েছেন। তার সঙ্গে ডিজি এবং মন্ত্রী অরূপ
বিশ্বাস তারাও রয়েছেন, জেলা শাসক রয়েছেন এবং প্রশাসনের উচ্চপদস্থ কর্তারা তারা রয়েছেন এবং সকলকে নিয়েই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার এই নাগরাকাটায় সফর। এরপরেই তিনি বামনডাঙ্গায় যাবেন। এর আগেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বিধ্বস্ত নাগরাকাটায় এসেছিলেন তার আগের উত্তরবঙ্গ সফর, এবং তিনি তখনই বলেছিলেন যে তিনি আবার আসবেন। সেই মতো তিনি ফের একবার নাগরাকাটায় গিয়ে পৌঁছে গিয়েছেন এবং এই পুরো এলাকা তিনি পরিদর্শন করছেন। যে ব্রিজের উপর দিয়ে মুখ্যমন্ত্রীকে হাঁটতে দেখা যাচ্ছে সেই ব্রিজটি কার্যত ভেঙে গিয়েছে এবং সেই এলাকা ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পরিদর্শন করছেন। কতটা কাজ এগিয়েছে ব্রিজ তৈরির কাজ সেটাও তিনি দেখছেন। বিপর্যস্ত এলাকা পায়ে হেঁটে পরিদর্শন করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নাগরাকাটায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন। এরপর তিনি বামনডাঙ্গায় যাবেন। একেবারে পায়ে হেঁটে তিনি গোটা এলাকা পরিদর্শন করছেন, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। গ্রামের রাস্তায় তিনি ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন এবং বামনডাঙ্গার দিকে তিনি এবার যাচ্ছেন, সেই ছবি তুলে ধরছি আপনাদের সামনে। বিপর্যস্ত বিধ্বস্ত নাগরাকাটায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল তিনি হাসিমারায় গিয়েছিলেন। উত্তরবঙ্গের তার এই যে দ্বিতীয় সফর, সেই সফরে একাধিক জায়গা তিনি পরিদর্শন করবেন। তিনি এর আগেও জানিয়েছিলেন যে তিনি নাগরাকাটায় আসবেন। গত সোমবারই তিনি নাগরাকাটায় এসেছিলেন এবং আবারও পরের সোমবার অর্থাৎ আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পৌঁছে গিয়েছেন নাগরাকাটায়। এরপর তিনি বামনডাঙ্গায় যাবেন। আমরা একটু শ্রেয়সীর সঙ্গে কথা বলে নিই, এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোথায় রয়েছেন একটু জেনে নিই। শ্রেয়সী, একেবারে দেখো, তিনি প্রথমে এক্ষেত্রে হাজিপাড়া বলে যে জায়গাটা সেখানে তিনি নামেন এবং তারপরে সেখান থেকে টানাটানি যে ব্রিজটা কিন্তু কার্যত এই মুহূর্তে কিন্তু একেবারে ধ্বংস বলা যেতে পারে। ব্রিজের যে একটা অংশ সেই অংশটা কিন্তু নেই, সেখানে টেম্পোরারি স্ট্রাকচার দিয়ে একটা সাপোর্ট সিস্টেম তৈরি করা হয়েছে যাতে সাধারণ মানুষ কোনোভাবে এপাশ থেকে ওপাশে যেতে পারে। এবং এক্ষেত্রে সেই ব্রিজটি কিন্তু মুখ্যমন্ত্রীকে তার মুখ্যমন্ত্রীর গাড়িকেও মুখ্যমন্ত্রীকে অন্য পারে রাখতে হয়, ব্রিজটা তাকে হেঁটে পারাপার হতে হয় এবং সেখান থেকে ক্রস করার পরে এই মুহূর্তে টুন্ডে বস্তি হয়ে সেখান থেকে তিনি এই মুহূর্তে যাচ্ছেন বামনডাঙ্গার যে গ্রাম, সেই গ্রামের দিকে যাচ্ছেন। প্রায় 6 কিলোমিটার দূরত্ব এই গ্রামটা একদম ভেতরে এবং কার্যত যে জল, সেই জলে কিন্তু রীতিমতো কিন্তু ক্ষতিগ্রস্ত চারিদিকে। এই মুহূর্তে চারিদিকে যে চেহারা, যে পরিস্থিতি হয়ে রয়েছে সেটা কিন্তু কার্যত কিন্তু ধ্বংসের চেহারা কিন্তু এই মুহূর্তে হয়ে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে মুখ্যমন্ত্রী তিনি দেখছেন সেই সামগ্রিক সমস্ত কিছু। এই মুহূর্তে যে ভাঙা যে বাড়িগুলো রয়েছে সেই সামগ্রিক সমস্ত বাড়ি যে পরিস্থিতির মধ্যে হয়ে রয়েছে, মানুষরা যেভাবে রয়েছে সামগ্রিকভাবে সমস্ত কিছু মুখ্যমন্ত্রী কিন্তু তিনি এই মুহূর্তে পরিদর্শন করছেন। এবং তারপরে কিন্তু এক্ষেত্রে বামনডাঙ্গাতে যাবেন তিনি। বামনডাঙ্গাতে পৌঁছে সেখানে তিনি প্রশাসনিক কর্তাদের সঙ্গে কথা বলবেন, সেখানকার যারা সাধারণ মানুষ রয়েছেন সেই সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন, যারা এই মুহূর্তে রীতিমতো কিন্তু একেবারে বিপর্যস্ত অবস্থায় রয়েছেন। সাধারণ মানুষদের তারা কতটা কি পাচ্ছেন, তাদের কতটা কি দরকার, সামগ্রিকভাবে সমস্ত কিছু কিন্তু কার্যত তিনি দেখবেন, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। ফলে এই মুহূর্তে তিনি পায়ে হেঁটে টানাটানি যে ব্রিজটা একটা অংশ কিন্তু ভাঙা, সেই ব্রিজটা তিনি ক্রস করেছেন। ক্রস করার পরে এপাশে তার এই মুহূর্তে এই এলাকাটা কিন্তু তিনি পরিদর্শন করতে করতে যাচ্ছেন এবং গিয়ে তারপরে তিনি বামনডাঙ্গাতে পৌঁছবেন। এবং সেখানেও যে ভয়ঙ্কর যে ধ্বংসের ছবি হয়ে রয়েছে, আমরা দেখেছি গত কয়েকদিন ধরে যে পরিস্থিতি হয়ে রয়েছে, সেই সমস্ত কিছু করে কিন্তু কার্যত তিনি দেখবেন এবং সেখানকার প্রশাসনের কর্তাদের সঙ্গে কথা বলবেন। একেবারে শ্রেয়সী, এবং সেই মতো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ইতিমধ্যেই রওনা দিয়ে দিয়েছেন বামনডাঙ্গার উদ্দেশ্যে। যেমনটা শ্রেয়সী আমাদের জানাচ্ছিল, বামনডাঙ্গা আপনারাও জানেন যে নাগরাকাটার এই বামনডাঙ্গা গ্রাম সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল উত্তরবঙ্গের যে ভয়াবহ দুর্যোগ, সেই দুর্যোগে সেখানে বাড়ি ঘরদোর প্রায় নিশ্চিহ্ন হয়ে গিয়েছে বলা যায়। যে রাস্তা দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয় যাচ্ছে সেই রাস্তার ছবি আপনারা দেখছেন, সেখানেও দেখা যাচ্ছে যে দুপাশে যে বাড়ি ঘরগুলি ছিল সেগুলো কার্যত নিশ্চিহ্ন হয়ে গিয়েছে উত্তরের এই ভয়াবহ দুর্যোগে। এবং সেই গোটা এলাকা মুখ্যমন্ত্রী তিনি পরিদর্শন করছেন এবং দেখতে দেখতেই তিনি পৌঁছে যাচ্ছেন টুন্ডে বস্তি হয়ে তিনি পৌঁছচ্ছেন বামনডাঙ্গায়। সেখানে গিয়ে প্রশাসনিক কর্তাদের সঙ্গে তিনি কথা বলবেন, সেখানকার দুর্গত মানুষজন তারা কিভাবে রয়েছেন সেই পুরো পরিস্থিতি তিনি সরেজমিনে দেখবেন এবং তাদের আর কি প্রয়োজন সেই পুরো বিষয়টাই তিনি খতিয়ে দেখে প্রশাসনের কর্তাদের নির্দেশ দেবেন সেই মতো ব্যবস্থা নিতে, এমনটাই এখনো পর্যন্ত জানা যাচ্ছে। ত্রাণবিলি কর্মসূচিও রয়েছে মুখ্যমন্ত্রীর। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।